বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্নিং রিমুভ করা দেখাবো, যে ওয়ার্নিংটা অনেক সময় অনেক মডেলেই আসে, আমাদের সবারই আসে, কিন্তু অনেকে এটা খেয়াল করে না বা এটাকে গুরুত্ব না দিয়ে আগায় নিয়ে যায় কাজ। তো যে কাজটা করা ঠিক না। তো আমি দেখেন অ্যানালাইসিস দিয়েছি আমার এই মডেলের। তো এখন অ্যানালাইসিস দেওয়ার পরে দেখেন এটাতে ওয়ার্নিংটা আসবে। আমি যখন মডেলটা চেক মডেল দিই তখন কিন্তু ওয়ার্নিং থাকে না, কিন্তু যখন অ্যানালাইসিস দিই তখন ওয়ার্নিং থাকে। আমরা সাধারণত যেটা করি, একদম লোড টোড সব কিছু দেওয়ার পর আমরা মডেলটা একবার চেক করি। চেক করার পর কিন্তু অনেক সময় দেখি কোনো ওয়ার্নিং নেই, ব্যাস আমরা অনেক খুশি হয়ে এরপরে সামনের দিকে প্রসিড করি। কিন্তু দেখা গেছে যে অ্যানালাইসিস করার পরে আপনার একটা ওয়ার্নিং আসতে পারে। দেখেন এই ওয়ার্নিংটাই যে এখন শো করবে, এই যে দেখেন আসছে, দেখেন এই যে টু ওয়ার্নিং, দেখেন টু ওয়ার্নিং। তো ওয়ার্নিংটা হলো কি, আনস্টেবল স্ট্রাকচার ইজ আনস্টেবল অর ইল কন্ডিশন। ঠিক আছে, তো আমরা চাই সবসময় আমাদের স্ট্রাকচারটা কনস্ট্রাকশন করার পরে স্টেবল থাকুক। তো এখন যে অবস্থা আছে এটা আনস্টেবল, এটাকে স্টেবল করতে হবে। আনস্টেবল থাকলে কিন্তু এটা বিপদ। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, এই যে এখানে স্টেবল বানাইতে হবে অথবা ইল কন্ডিশনটা দূর করতে হবে। তো সেটার জন্য কি সলিউশন, সেটা আবার আমার পক্ষ থেকে কিছু সলিউশন আছে, আবার এই টাইপসও কিছু সলিউশন দিয়ে দিয়েছি। দেখেন তো এটা হচ্ছে মেনলি সলিউশনটা দিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন, চেক স্ট্রাকচার কেয়ারফুলি ফর ইনএডিকুয়েট সাপোর্ট কন্ডিশন। ঠিক আছে, তাহলে আপনাকে প্রথমেই এই সাপোর্ট কন্ডিশন ঠিক আছে কিনা এটা চেক করতে হবে এক নম্বরে, অথবা ওয়ান অর মোর ইন্টারনাল মেকানিজম। তাহলে ইন্টারনাল কোনো মেকানিজম, হয়তো আপনার কোনো জয়েন্ট ঠিক হয় নাই, বা কোনো কলামের মধ্যে আপনার বিম এসে কলামের মধ্যে পড়ে নাই, বাইরে পড়ে গেছে, এমন হইতে পারে। ইন্টারনাল মেকানিজম বা অন্য কোনো ইন্টারনাল কারণ হইতে পারে। এরপর জিরো অর নেগেটিভ স্টিফনেস প্রপার্টিস। অনেক সময় দেখা যায় স্টিফনেস প্রপার্টি আমরা দিই, এখানে যদি জিরো দিয়ে দিই তাহলে কিন্তু আনস্টেবল হতে পারে। প্রপার্টি মডিফায়ার যেটাকে আমরা বলি আর কি। অথবা -1 দিয়ে দিলেও, মাইনাস ভ্যালু দিলেও এটা হতে পারে। এরপর এক্সট্রিমলি লার্জ স্টিফনেস প্রপার্টিজ, আবার অনেক সময় অনেক বেশি স্টিফনেস থাকলে সেক্ষেত্রে, ঠিক আছে, স্টিফনেস মানে জিরো বা মানে একটা হলো একদম জিরো বা মাইনাস, আর একটা হলো এক্সট্রিম মানে অনেক বেশি। এরপর বাকলিং ডিউ টু পি ডেল্টা জিওমেট্রিক নন লিনিয়ারিটি। তাহলে যখন অনেক বেশি বাকলিং হয়ে যায় তখন তো স্ট্রাকচার আনস্টেবল হয়ে যাবে, এটা আমরা বুঝতে পারি, ফেল করবে। তো তখন হইতে পারে। এরপরে হলো ফ্রিকোয়েন্সি শিফট অর ফ্রিকোয়েন্সি শিফট অন টু এ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অর টু অবটেইন ফার্দার ইনফরমেশন আছে। যাই হোক, তো এখন সলিউশন কী করতে হবে? সলিউশন আমাদের এখানে বলে দিছে যে ইউজ স্ট্যান্ডার্ড সলভার রান অন আইগেন অ্যানালাইসিস ইউজিং অটো ফ্রিকোয়েন্সি শিফটিং। ঠিক আছে, অ্যান্ড ইনভেস্টিগেট দ্য মোডস অফ শেপ। আচ্ছা, তো এই দেখেন এখানে কিছু জিনিস আছে আপনার হলো স্ট্যাটিকের জন্য, যেমন আর কিছু আছে ডাইনামিকের জন্য। তাহলে স্ট্যান্ডার্ড সলভার এটা আপনার সবসময় ইউজ করতে পারবেন। আর হলো রান আইগেন অ্যানালাইসিস, এটা হলো আপনি যখন ডাইনামিক অ্যানালাইসিস করবেন। আমরা আইগেন অ্যানালাইসিস করতে পারি, রিজ অ্যানালাইসিস, আইগেন ভেক্টর আর রিজ ভেক্টর আছে। তো আমরা এখানে আইগেন দিয়ে করলে তাহলে এটা সলভ হতে পারে। ডাইনামিক অ্যানালাইসিস যদি করি, ঠিক আছে, সেক্ষেত্রে আর অটো ফ্রিকোয়েন্সি শিফটিং উইথ এডিশনাল মাস ইফ নিডেড অ্যান্ড ইনভেস্টিগেট দ্য মোডস অফ শেপ। এবং আমার যে ডাইনামিক অ্যানালাইসিস করার পর যে মোডগুলো আসবে, মোডের শেপগুলোকে আমার একটু দেখতে হবে, মানে মোড শেপগুলো আমার ভালো করে দেখতে হবে যে আমার ফোর্স অনুযায়ী এটা ডিরেকশন ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়ার্নিং। তাহলে আমার কি করতে হবে? এখন ওয়ার্নিংটা রিমুভ করবো। তো দেখেন আমি তো এই টাইপসের ভাষায় বললাম, তো আমি এবার এটা রিমুভ করে দেখাবো আমার এই স্ট্রাকচার ওয়ার্নিংটা। তো দেখেন এটার আরেকটা কারণ আছে যেটা আসলে এখানে বলে না এই টাইপসে, সেটাই আমার এখানে হয়তো বা গভর্ন করতে পারে। দেখেন, কারণ আমি দেখেন এখানে সব সাপোর্টগুলো দিয়েছি, দেখেন এই সব সাপোর্ট দিয়েছি। এই যে সব সাপোর্ট কিন্তু দিয়েছি, ফিক্স সাপোর্ট দিয়েছি আমি। তো এখন এরপরে হলো আমার কানেকশনও ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করতেছি। স্টিফনেস মডিফায়ার আমি ঠিকমতো দিছি। তো তাহলে এখন আরেকটা কন্ডিশন আছে, সেটা আমার এখানে গভর্ন করতে পারে, আমি ইনিশিয়ালি আইডিয়া করতে। সেটা হলো আপনার মানে আননেসেসারি জয়েন্ট থাকলে, আননেসেসারি জয়েন্ট থাকলে সেটা ডিলিট করে দিতে হবে, সেই কারণে আসতে পারে। তো দেখেন আমি এটা ডিলিট করে দেখাবো। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে কিন্তু এই মডেলে কিন্তু এমনিতে কোনো ওয়ার্নিং নেই। আপনি যখন অ্যানালাইজ চেক মডেলে দেবেন, অ্যানালাইজ চেক মডেলে দেন, তখন কিন্তু কোনো ওয়ার্নিং দেখাবে না এটাতে। ঠিক আছে, এই দেখেন, কিন্তু অ্যানালাইসিস হওয়ার পরে এটা ওয়ার্নিংটা দেখাবে। তো এই ওয়ার্নিংটা এখন দেখেন, যে মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ ওয়্যার জেনারেটেড। এমনিতে কোনো ওয়ার্নিং নাই, কিন্তু অ্যানালাইসিস হওয়ার পর আমার দুটো ওয়ার্নিং আসে। তাহলে আমি এখন দেখেন
আর আরেকটা জিনিস পি ডেল্টার ব্যাপারটা, যেটা পি ডেল্টার ব্যাপারে একটু বলে নিই, তারপর আমি ওয়ার্নিংটা রিমুভ করি। পি ডেল্টা হলো আপনার ডিফাইনে যাবেন, পি ডেল্টা অপশনে যাবেন, পি ডেল্টা অপশন যদি আপনার বিল্ডিংয়ে পি ডেল্টা অ্যানালাইসিস করা লাগে, অর্থাৎ আপনি তো পি ডেল্টা চেক করবেন, চেক করার পর যদি অ্যানালাইসিস করা লাগে তাহলে আপনি এখানে দুইটা যে কোনোভাবে করতে পারেন অ্যানালাইসিস, আর যদি না লাগে তাহলে নাম দিয়ে রাখবেন, হ্যাঁ, কারণ অনেক সময় পি ডেল্টার কারণে এই আনস্টেবল আর ইল কন্ডিশনটা আসে, ঠিক আছে, মানে জিওমেট্রিক নন লিনিয়ারিটির কারণে। ওকে, তাহলে আমাদের মোটামুটি আর একটু স্ট্যান্ডার্ড সলভার কীভাবে চালু করবেন দেখেন, সলিউশনের মধ্যে থেকে এখান থেকে আপনি অ্যানালাইজে যাবেন, অ্যানালাইজে গিয়ে এই যে অ্যাডভান্স সেফায়ার অপশনে যাবেন, অ্যাডভান্স সেফায়ার অপশন থেকে যে অ্যাডভান্স সলভার থাকে আপনি এখানে স্ট্যান্ডার্ড সলভার দিতে পারেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড সলভার। আর একটা হলো এরপরে আপনার আছে হলো ওই যে লোড কেসে গিয়ে মডেল কেসটা ইট্যাপস 2022-তে এখানে নিয়ে আসছে লোড কেসের মধ্যে, হ্যাঁ, যখন আপনি এখানে অ্যাড নিউতে দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনি মোডালে যাবেন, এই যে মোডাল, এটা কিন্তু আপডেট ভার্সন এখানে নিয়ে আসছে, আলাদাভাবে সেপারেটভাবে নাই। তো এই যে এখানে যে জিনিসটা দেখাতে যাচ্ছে সেটা হলো যে এখানে আইগেন রাখবেন আপনি, হ্যাঁ, রিজ না, তাহলে এটা একটা সলিউশন। ওকে, আর সর্বশেষ আমার আরেকটা সলিউশন, সেটা হলো আপনার এখানে যত জয়েন্ট থাকবে আননেসেসারি জয়েন্ট সেগুলো সব ডিলিট করে দিবেন। দেখেন যেগুলো জয়েন্ট আছে মানে বিম কলাম সেগুলো তো থাকবেই, সেগুলো আপনি ডিলিট করতে চাইলেও ডিলিট হবে না। আর আননেসেসারি জয়েন্ট আছে যেখানে কিছু মানে আপনার হয়তো অসতর্কতাবশত বা ভুলে কিছু জয়েন্ট মানে পয়েন্ট ড্র হয়ে গেছে সেখানে, ঠিক আছে, তো সেগুলা বাদ দেওয়ার জন্য দেখেন সিলেক্ট অবজেক্ট টাইপ জয়েন্ট সিলেক্ট ক্লোজ। দেখেন এখানে আছে কত 2346, হ্যাঁ, আমি ডিলিট দিলাম। এরপরে সিলেক্ট অবজেক্ট টাইপ জয়েন্ট, এখন দেখেন 2332, হ্যাঁ, কিছু জয়েন্ট কমছে, হ্যাঁ, আশা করি এখন আমি অ্যানালাইসিস দিলে আমার মডেলটাতে কোনো ওয়ার্নিং আসবে না, ঠিক আছে। তো দেখেন তাহলে রান অ্যানালাইসিস একটু ওয়েট করেন অ্যানালাইসিস হওয়া পর্যন্ত। দেখেন আমার অ্যানালাইসিস হয়ে গেছে, আমার কিন্তু কোনো ওয়ার্নিং মেসেজ কিন্তু আসে নাই, ঠিক আছে, অ্যানালাইসিস কমপ্লিট, কিন্তু এখন কিন্তু কোনো ওয়ার্নিং মেসেজ আসে নাই, ঠিক আছে। তো ওয়ার্নিং মেসেজ আসে না, এখন আমার আসলে ওয়ার্নিং আছে কি না বা সেটা আমি বুঝবো কীভাবে, দেখেন বোঝার জন্য আমি এখানে অ্যানালাইজ, এই যে এখানে শো মেসেজ, একটা শো অ্যানালাইসিস মেসেজ, এটা ক্লিক করে দেখেন যে জিরো ইরর, দেখছেন এখন কিন্তু কোনো ওয়ার্নিং নাই। তাহলে এই যে আমি জয়েন্টগুলো আননেসেসারি জয়েন্টগুলো ডিলিট করে দেওয়াতে আমার কিন্তু ওয়ার্নিংগুলো আনস্টেবল যে ওয়ার্নিং ছিল সেটা চলে গেছে, ঠিক আছে। তো আপনাদের যদি কখনও এরকম আনস্টেবল ওয়ার্নিং থাকে তাহলে সেক্ষেত্রে আমি যে প্রসেসগুলো দেখিয়েছি, যেভাবে বলেছি আপনারা সেভাবে ওয়ার্নিংটা রিমুভ করবেন। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও দেখে যদি আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।